বৌদি, আমি বেরোচ্ছি তাহলে, তোমরা সাবধানে থেকো। ও শিট, বৌদি আমি না ওয়ালেটটা ঘরেই ফেলে এসেছি, আমি নিয়ে আসছি, এক্ষুনি আসছি। ভালোই হয়েছে, এই সুযোগে আমাকে তাড়াতাড়ি কাজটা সেরে ফেলতে হবে। এ কি বৌদি, এটা কি করছে? রাহুল, রাহুল! রাহুল, দেখো দেখো, তোমার আদরের ভাই এই বাড়ি থেকে টাকা চুরি করে পালাচ্ছে। বৌদি তুমি কি বলছো? এটা আমি নিজের বাড়িতে টাকা কেন চুরি করতে যাবো? আমি ঠিকই বলছি, নিজের দাদার টাকা চুরি করে এখন সাধু সাজা নাটক করছো। আমি নিজের চোখে দেখেছি তুমি আলমারি থেকে টাকা চুরি করেছো। বৌদি তুমি কোন টাকার কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি প্লিজ আমার নামে এমন মিথ্যে অপবাদ দিও না। আর আমি দাদার টাকা কেন চুরি করতে যাবো? রাহুল, তুমি আমার কথা বিশ্বাস করছো না তাই না? আমি নিজের চোখে দেখেছি তোমার আলমারি থেকে ওকে টাকা চুরি করতে। আমি ওকে বাধা দিতে গেছিলাম, তাই জন্য ও এখন আমাকে মিথ্যাবাদী বানাচ্ছে। রাজ, একদম মিথ্যে কথা বলবি না। আমি তোকে কত ভালোবাসতাম, আর তুই আমার টাকায় চুরি করলি। তুই যদি সত্যি চুরি করে থাকিস না, মনে রাখিস ভাই বলে আমি আজকে তোকে ক্ষমা করে দেবো না। দাদা তুইও আমাকে অবিশ্বাস করছিস? আরে এটা তো আমার নিজেরও বাড়ি, আমি নিজের বাড়ি থেকে টাকা চুরি করব? আর সব থেকে বড় কথা, আমার দাদার কাছ থেকে টাকা চুরি করব? এই বাড়িটা যেমন তোর, সেরকম তোর বৌদিরও। ওর কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই যে ও তোর নামে মিথ্যে বদনাম দেবে? দাদা আমি সত্যি বলছি, আমার কথা বিশ্বাস কর, আমি টাকাটা চুরি করিনি। আর জানি না বৌদি আমার নামে এমন কেন বলছে। বিশ্বাস কর দাদা, আমি নির্দোষ। আচ্ছা তাই নাকি? আমি মিথ্যা কথা বলছি? তুমি তার মানে ধোয়া তুলসী পাতা, তাই না? রাহুল, তুমি এক কাজ করো, তুমি এক্ষুনি ওর ব্যাগটা চেক করো, তাহলে সব সত্যিটা সামনে চলে আসবে। বৌদি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি দাদার টাকা চুরি করে ঘুরতে চলে যাব? হ্যাঁ, যাবে না তো আর কি করবে? বন্ধুদের সাথে ট্যুরে যাবে, ফুর্তি করবে, টাকা কোথায় পাবে? তাই জন্য দাদার পকেট থেকেই টাকাটা চুরি করতে হলো। তুমি একবারও ভাবলে না যে এই টাকাগুলো তোমার দাদার ক্লায়েন্টের? তোমার দাদা যদি ক্লায়েন্টকে টাকাগুলো না দিতে পারে, তাহলে তোমার দাদাকে কতটা মান সম্মানে পড়তে হবে। রাহুল, তুমি আর এক মিনিটও লেট করো না, তুমি এক্ষুনি গিয়ে ওর ব্যাগটা চেক করো। বৌদি তোমার কোথাও একটা ভুল হচ্ছে। তুমি এই ব্যাগের কথা বলছো? আরে এখানে দাদার টাকা তো দূরের কথা, এই ব্যাগের মধ্যে তো আমার নিজের জামা কাপড় পর্যন্তই নেই। রাহুল, আমি ওর একটা কথাও শুনতে চাই না। তুমি কি বুঝতে পারছো না যে ও সাধু সাজার চেষ্টা করছে? কিন্তু আমি নিশ্চিত যে ওর এই ট্রলি ব্যাগটা খুললেই সমস্ত টাকা পাওয়া যাবে। রাহুল, আমি তোমাকে আবারও বলছি, ব্যাগটা একবার চেক করো, সব সত্যিটা সামনে চলে আসবে। পায়েল, তুমি একটু শান্ত হও। যদি তোমার কথা সত্যি হয় না, তাহলে ওর এই বাড়িতে আজকে শেষ দিন হবে। ওকে আমি নিজের হাতে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বার করে দেবো। আর শুধু বার করে দেবো না, ওকে চুরির দায়ে আমি পুলিশের কাছেও দিয়ে দেবো। তার মানে দাদা তুই বলতে চাইছিস যে তোর টাকাটা চুরি করেছে তাকেই বাড়ি ছেড়ে যেতে হবে, তাকে জেলে যেতে হবে? এটাই তোর শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। আর আমার রক্তের সম্পর্কেরও যদি কেউ হয় না, যদি সেও অন্যায় করে, তাহলেও তাকে শাস্তি পেতে হবে। এই বাড়িতে কোনো চোরের জায়গা নেই। ঠিক আছে দাদা, তোকে আর কষ্ট করে ব্যাগটা চেক করতে হবে না, আমি নিজেই ব্যাগ খুলে দেখিয়ে দিচ্ছি। দেখ তোর ভাই চোর কিনা। কই দাদা, এর মধ্যে তো কোনো টাকাই নেই, আর টাকা তো দূরের কথা, ব্যাগটা তো পুরোটাই ফাঁকা। এসব কি? এটা তো পুরো ফাঁকা, এর মধ্যে তো একটা সুতোও পর্যন্ত নেই। পায়ে, তুমি তো আমাকে বলেছিলে রাজ নাকি টাকা চুরি করে এই বাড়ি থেকে পালাচ্ছে। কোথায় টাকা? এখানে তো কিছুই নেই। দেখলি দাদা, আমার ব্যাগে কিছুই নেই। আমি এই কথাটাই তোকে অনেকক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছিলাম, তুই তো আমার কোনো কথাই শুনলি না। বৌদির কথাটাকে সত্যি বলে মেনে নিলি, আর আমাকে মিথ্যে অপবাদ দিলি। দাদা তুই যখন আমার ব্যাগটা চেক করালি, তাহলে বৌদির ব্যাগটাও চেক করে নে, তাহলেই বোঝা যাবে যে আসল চোরটা কে, আর কার ওপর এতক্ষণ ধরে মিথ্যে অপবাদ দেওয়া হচ্ছিল। তাহলেই সব সত্যিটা সামনে আসবে। কি? তুমি এখন কোনো পালানোর রাস্তা না পেয়ে আমার নামে দোষ দিচ্ছ, আমাকে চোর বানাচ্ছ? রাহুল, আমি নিজের স্বামীর টাকা কেন চুরি করতে যাবো? আমার কোন জিনিসের অভাব আছে? বৌদি ঠিক এই একই কথাটা আমিও বলছিলাম, যে আমিও তো দাদা নিজেরই ভাই, তাহলে আমি কেন টাকাটা চুরি করতে যাব? আর সন্দেহটা যখন আমার দিকে এসছে, তাহলে বৌদির দিকে কেন যাবে না? উফ, আদৌ এখানে হচ্ছেটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই টাকাটা কে নিয়েছে আমাকে সত্যি করে বলো। আমার কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আমি যদি নিজের তল্লাশি করে টাকাটা বের করি না,
আর যার কাছ থেকে এই টাকাটা পাবো তার কিন্তু আজকে শেষ দিন হবে এই বাড়িতে, মনে রেখো। দাদা তুই এক কাজ কর, বৌদির এই ব্যাগটা চেক কর, তাহলেই সব কিছুর উত্তর পেয়ে যাবি যে আসল চোরটা কে। টাকা? তার মানে এতগুলো টাকা তুমি চুরি করেছিলে পায়েল? তুমি তোমার নিজের স্বামীর কাছ থেকে টাকা চুরি করলে, আর তুমি এতক্ষণ ধরে আমার ভাইয়ের নামে দোষ দিচ্ছিলে? রাহুল আমি চুপ করো পায়েল, কিসের ভাবে রেখেছিলাম আমি তোমার? আরে তুমি আমার কাছে যখন যেটা চাইছো আমি আমার নিজের সামর্থ্যের বাইরে গিয়ে তোমাকে সেগুলো এনে দিয়েছি, তারপরেও তোমার টাকা চুরি করার প্রয়োজন হলো? রাহুল বিশ্বাস করো, আমি জানি না এই টাকাগুলো কি করে আমার ব্যাগে এলো। আমি কেন তোমার টাকা চুরি করতে যাবো? আরে এই টাকাগুলো তো আমি... থেমে গেলে কেন বলো, এগুলো কি পায়েল? দাদা আমি তোকে সব বলছি। আসলে আমি যখন এই ট্রলিটা রেখে ভিতরে আমার ওয়ালেটটা আনতে গেছিলাম, তখন বৌদি সেই সুযোগে আমার এই ব্যাগের মধ্যে টাকাগুলো ঢুকিয়ে দিয়েছিল, আর আমি সেটা আড়াল থেকে দেখতে পাই। তারপরেই আমি নিজের ব্যাগ থেকে বৌদির ব্যাগে টাকাটা রেখে দিলাম। বৌদি তুমি কি চাও না আমি এই বাড়িতে থাকি? তাহলে এইসব নোংরা নাটকগুলো করার মানে কি? কি হচ্ছে এসব পায়েল? মুখ খোলা, কি করছো তুমি এসব? কেন করেছো এই কাজ? রাহুল রাহুল তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি চাইতাম না যে তোমার ভাই আমাদের সাথে এই বাড়িতে থাকুক। ও এখানে থাকলে আমরা নিজেদের মধ্যে সময় কাটাতে পারতাম না। তার উপর ও একটা বাড়তি বোঝা, ওর জন্য আমরা সেভিংসও করতে পারি না। তাই আমি ভেবেছিলাম যে ওকে চুরির বদনাম দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। পায়েল তুমি এই জঘন্য কাজটা কি করে করতে পারলে? একটু বিবেকে বাঁধলো না তোমার? আরে ও আমার ভাই হয়, তুমি ওর সাথে এই কাজটা করলে? এই বাড়িতে আমার যতটা অধিকার আছে ততটা অধিকার ওরও আছে। আর কি যেন বললে তুমি, ওর জন্য সেভিংস হয় না? ও নিজে একটা ভালো জব করে, ওর নিজের খরচা ও নিজেই চালায়। আর তুমি কেন সেভিংস করতে পারো না জানো? তোমার এই আভিজাত্যের জন্য। তুমি আমাদের দুই ভাইকে আলাদা করে কি লাভ পেতে চেয়েছিলে বলো? রাহুল তোমার ভাই যদি সত্যিই জব করে তাহলে প্রত্যেক মাসে তোমার কাছ থেকে টাকা চাই কেন? কারণটা আমি বলছি বৌদি। আমি যেদিন থেকে ইনকাম করা শুরু করেছি না, সেদিন থেকে আমার স্যালারির সমস্ত টাকা আমি দাদার অ্যাকাউন্টে পাঠিয়ে দিই। কারণ দাদা হচ্ছে আমার গুরুজন, আর আমার মা বাবা এটা শিখিয়েছে যে গুরুজনদের কিভাবে সম্মান করতে হয়। তাই আমার যখন টাকার প্রয়োজন হয় আমি দাদার থেকেই চেয়ে নিই। আর বৌদি তুমি আমাদের দুই ভাইয়ের এই পবিত্র সম্পর্কটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছিলে। ভাই তুই একদম চিন্তা করিস না, তুই যা, তুই ট্রিপ থেকে ঘুরে আয়, ওর ব্যবস্থা আমি করছি। আর আমি আজই ওর বাবা মাকে সব জানাচ্ছি যে ওনাদের গুণধর্মে নিজের স্বামীর টাকাই চুরি করে। ঠিক আছে দাদা, আসলাম। রাহুল রাহুল তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি এরকম ভুল আর কখনো করবো না। ক্ষমা? তুমি আমাদের দুই ভাইকে মিথ্যে কথা বলে আলাদা করে দিতে চেয়েছিলে, আর তুমি বলছো তোমাকে ক্ষমা করে দিতে? পায়েল আমি আমার ভাইকে কথা দিয়েছিলাম, যে অন্যায় করবে তাকে আমি আর এই বাড়িতে রাখবো না, এই বাড়ি থেকে পার করে দেবো। আর তুমিও খুব ভালো করে জানো যে রাহুল মিত্র নিজের কথার খেলাফ করে না। তাই আমি শেষবারের মতন তোমাকে বলছি, বেরিয়ে যাও এই বাড়ি থেকে। রাহুল একটা সুযোগ দাও, আমি তো তোমার স্ত্রী, বলো। বেরিয়ে যাও।